আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমরা 148 এবং 149 পৃষ্ঠে আলোচনা করব। এখানে জনসংখ্যা সম্পর্কিত। তবে এই 13তম অধ্যায় থেকে দুই ধরনের অঙ্ক আসে, একটা জনসংখ্যা সম্পর্কিত সমস্যা বলি, আর একটা হচ্ছে উপাত্ত সম্পর্কিত। তো তোমরা যে কোনো একটা দিতে পারবা। তো জনসংখ্যার অঙ্কটা খুব সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝলে অবশ্য সহজ হবে। তো দেখো, এখানে যে বিভিন্ন ধরনের খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা 3 গুণ, এখানে জনসংখ্যা দেখে দেখে তুমি বড় ছোট নির্ণয় করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে দেখো, যে পেজে আছে জনসংখ্যার ঘনত্ব কি, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রগুলো কি সেটা জানতে হবে, এবং এখানে একটা সমস্যা দেওয়া আছে, এটা সমাধান আমরা করব। দেখো, জনসংখ্যার ঘনত্ব কি আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, যে কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেই সংখ্যাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। আবার জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। এখানে মোট জনসংখ্যা লেখার অর্থ, কারণ ওই এলাকায় হচ্ছে নারী পুরুষ উভয় থাকতে পারে, সেই জন্য মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা বলতে দুইটা যোগ করে মোট জনসংখ্যা। তাহলে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে মোট জনসংখ্যা ভাগ আয়তন। এখন আমাদের আসতে পারে মোট জনসংখ্যা নির্ণয়ের সূত্রটা লেখো। তখন আমরা এই সূত্র থেকেই আমরা এই সূত্রটা তৈরি করতে পারবো। সেটা কীরকম দেখো, আমরা যদি মোট জনসংখ্যা ভাগ আয়তনটাকে এই পাশে নেই, ঘনত্বটাকে ওই পাশে নেই সমান চিহ্নের, সেক্ষেত্রে মোট জনসংখ্যাটাকে বাম পাশে রেখে আয়তনটাকে ওই পাশে নিয়ে যাব। তা আয়তনের সামনে ভাগ আছে, ওই পাশে গেলে কী হবে? গুণ। তার মানে ঘনত্বের সাথে আয়তনটা কী হবে তখন? গুণ। তাহলে মোট জনসংখ্যা সমান জনসংখ্যার ঘনত্ব গুণ হচ্ছে আয়তন। আবার যদি আমি আয়তন নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ঘনত্বটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে মোট জনসংখ্যার সাথে ঘনত্বটা কি হবে? ভাগ হবে, কারণ এটার সাথে গুণ আছে, গুণ থাকলে বিপরীত পাশে গেলে কি হয়? ভাগ হয়। এই যে লিখছি, আয়তন সমান মোট জনসংখ্যা ভাগ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ওই সূত্র অনুযায়ী একটা সমাধান অঙ্ক করি। দেখো, লেখা আছে ক গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে 550 জন, এবং খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে 320 জন। কোন গ্রামের জনসংখ্যা ঘনত্ব বেশি? তাহলে ক গ্রামের জনসংখ্যা ঘনত্ব আলাদা বের করব, খ গ্রামেরটা বের করব, তারপর আমরা তুলনা করতে পারবো। ঠিক আছে। এই যে দেখো, আমি লিখেছি ক গ্রামের জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ কি? আয়তন। মোট জনসংখ্যা 550 জন, আয়তন হচ্ছে 50 কিলোমিটার, বর্গ কিলোমিটার হচ্ছে। পরে ভাগ করলাম, 0 0 কাটা, 5 দিয়ে 55কে ভাগ করে 11 জন পার বর্গ কিলোমিটার। এই এককটা আমরা কোথায় পেয়েছি? এখানে যে আমাদের অঙ্কেই দেওয়া আছে, এই যে আয়তন আছে বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে জন, তার মানে প্রতি বর্গ কিলোমিটারে কত জন। ঠিক আছে। তাহলে এই দুটো একসাথে করি হচ্ছে জন পার বর্গ কিলোমিটার। আবার আবার দেখো, খ গ্রামেরটা ওইভাবে বের করেছি। খ গ্রামের জনসংখ্যা ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন। 320কে 20 দিয়ে ভাগ করলাম, জন পার বর্গ কিলোমিটার। 0 0 কাটা, 2 দিয়ে 32কে ভাগ করলে 16 জন পার বর্গ কিলোমিটার। তাহলে যেহেতু 11 চাইতে 16 বড়, সুতরাং খ গ্রাম জনসংখ্যার ঘনত্বটাই বেশি। ঠিক আছে। আসলে দেখো, অনুশীলনী 13 এই যে 3 নম্বর অঙ্কটাও ঠিক এই জনসংখ্যার সমস্যাগুলি থেকে, যেহেতু সূত্রগুলো এখন পড়ছো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে পাশের সারণীতে 4টা গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যা ঘনত্ব দেওয়া আছে। ক, খ, গ, ঘ। এখানে দেওয়া আছে, দেখো, জনসংখ্যা এত, আয়তন এত, ঘনত্ব এত, মানে কোনোটার একটা একটা করে গ্যাপ আছে। আমরা কিভাবে বের করব? এখানে ক গ্রামের জনসংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনত্ব, তাহলে এই দুটো কী করতে হবে? ভাগ করতে হবে, কারণ আমাদের সূত্রটা জানলে আমরা এই অঙ্কগুলো সহজেই পারবো। তাহলে ভাগ করলে হবে কত? এটা বের হবে, খ গ্রামের বলছে জনসংখ্যা দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, আয়তন বের করতে হবে, এইটাও ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হয়? 0 0 কাটা, 11 দিয়ে 22কে ভাগ করলে 2 20 হবে। আবার এখানে দেখো, জনসংখ্যা বের করতে হবে,